আমি প্রত্যেকের কাছে খুব দ্রুত আসতে চাইবো, এখনো পর্যন্ত যা প্রিপারেশন, শুরুতে কৃষ্ণ মিত্র। দেখো, তোমার অনুষ্ঠান শুরুতে আমি এখানে আমার পার্টির প্রতীক পড়েছিলাম, তোমরা বললে এটা নাকি ইলেকশন বিধি লঙ্ঘন, আমাকে খুলে দিতে বললে, আমি খুলে দিলাম। অথচ তামিলনাড়ুতে নির্বাচন ছিল 23 তারিখে, আর আমাদের প্রধানমন্ত্রী দেশকে নাম, রাষ্ট্রকে নাম সন্দেশ দিয়েছিলেন 21 তারিখ রাত 8টার সময়, তোমরা সম্প্রচার করেছো। তো এইভাবে যে ওপেন ব্লেটেন্ট ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, এইভাবে যেভাবে ভোট চুরি করছে সর্বোচ্চ নেতৃত্ব ভারতবর্ষের, যে আমাদের যিনি প্রধানমন্ত্রী ভোট চুরির নেতৃত্ব দিচ্ছেন। তারপরে আমরা কি দেখছি, আজকে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার যিনি পুরুষোত্তম দাস, তার থাকার কথা আলিপুর আইপিএস মেসে, তিনি আছেন সাগরিকা হোটেলের রুম নাম্বার 8-এ সম্ভবত। সেখান থেকে তিনি বৈঠক করছেন, মিটিং করছেন বিজেপির মংরাহাটের প্রার্থী গৌর ঘোষের সাথে, মিটিং করছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সাথে। এই চিত্রগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না? এই চিত্রগুলো টিভির পর্দায়, তোমাদের পর্দায় কেন দেখতে পাচ্ছি না? আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন, সেটা সকলে একেবারে সকলকে মেনে চলবে। কোনো আপত্তি থাকে না, কোনো আপত্তি থাকলে সেটা একেবারে নির্বাচন কমিশনের অভিযোগ জানাবে। একেবারে চ্যানেল হিসেবে স্টুডিও কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে চলতে হবে। খুলে দিয়েছি, প্রধানমন্ত্রীর স্বপন দাস, প্রিভিলেজ মোশন এসছে পার্লামেন্ট। স্বপন দাস, প্রথমত প্রধানমন্ত্রীর ব্যাপারে নির্বাচন কমিশনে তৃণমূলের কাছে এই ছিল, তৃণমূল যেতেই পারতো, ওখানে গিয়ে অভিযোগ জানাতেই পারতেন। আপনার তো সেটা জানাননি। লজ্জা লাগে না স্বপনদা? এবিপি আনন্দে এসে, লজ্জা করো। এবিপি আনন্দের সংবাদ, একটু লজ্জা করো। সংবাদ চ্যানেলে এসে বলে কি ভোট লাভ? চুরি করছো, মানুষকে প্রভাবিত করছো, মানুষ দেখছে, মানুষ জবাব দেবে। বলতে দাও, মানুষ কিন্তু সংঘবদ্ধভাবে আরে জবাব বলতে দেবে। দাও, আচ্ছা, আমাকে বলতে দিন, স্বপনদাকে বলতে দাও। দিন। দুই হচ্ছে, একটা চ্যানেল, নিউজ চ্যানেল, তারা তাদের নিয়ম কিভাবে পালন করবে সেটা তাদের ব্যাপার। এবং প্রতিক্রিয়াটা স্টুডিও নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য, সেই কারণে কৃষ্ণ না মিত্র না, আমার আপত্তি আমি তো মেনে নিলাম, আমি স্বপন দাস, কিন্তু স্বপন দাস প্রধানমন্ত্রী শেষ করুন। ভোটের প্রচার করছে। আমি কিষাণুর এদি, সাগরিকা হোটেলটা হচ্ছে রাজ্য সরকারের একটা হোটেল, তাতে কি হয়েছে? রাজ্য সরকার হোটেল। সেখানে রুম ভাড়া নিয়ে যদি এখানে কেউ নির্বাচনী আধিকারিক থাকেন আর তার সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, সে বিজেপির লোক যেতে পারে, তৃণমূলের লোক যেতে পারে, সে সিপিএম এর লোক যেতে পারে, যেতেই পারে, কেন যাবে না? তার সে অভিযোগ জানাতে পারে, সে বলতে পারে যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, জানতে পারে। তো ওরা কি নিষিদ্ধ কোনো জায়গায় আছে নাকি? কোন ধরনের কথাবার্তা আমি তো বুঝতে পারছি না। আমি কিষাণু হাঁটছো বলে তোমরা আগে থেকে উত্তেজিত হয়ে যাবে, দেখতে পাচ্ছি। আরে আচ্ছা, আমি এখানে দর্শকদের বোঝার সুবিধার জন্য আমি বলে দিই যে অভিযোগটা কি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। আজকে রাজীব কুমার, যিনি তৃণমূলের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, তিনি আজকে বলছেন যে নির্বাচন কমিশনের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। ডায়মন্ড হারবারের হোটেলে মগরাহাটে পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভার বৈঠক করেছেন বলে তিনি অভিযোগ করছেন। শুধু তাই নয়, একই সঙ্গে এই অভিযোগ পর্যন্ত করছেন যে 48 ঘন্টায় 500 জনকে গ্রেফতার করা হয়েছে। এইটা কিন্তু কুণাল ঘোষ সাংবাদিক যখন বৈঠক করতেন, সেখানে ভিডিওটা তিনি সামনে এনেছেন। তিনি অভিযোগ করছেন যে বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে বৈঠক করেছেন ওই পুলিশ পর্যবেক্ষক। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে এই ভিডিওটা দেখানো হয়েছে এবং দেখিয়ে এই অভিযোগ কুণাল ঘোষ করেছেন। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শোনাবো কি বলছেন। পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস, কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওটা তো ব্যবস্থা হবে একজন যিনি আসছেন। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। একেবারে স্পষ্ট অবজারভারে রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। কমিশন কি বলছে জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, এই অভিযোগের কমিশন বলছে যে অবজারভাররা কোথাও না কোথাও থাকবে এবং এই সমস্ত জায়গায় কিন্তু এই যেখানে যারা থাকছেন সেটা কিন্তু ডেজিগনেটেড প্লেস, বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যে কেউ গিয়ে কিন্তু দেখা করতে পারে।
বা সাধারণ ভোটার থেকে শুরু করে যে কোনো দলের হোক বা যে কেউ গিয়ে কিন্তু অবজারভারের সঙ্গে দেখা করতে পারে। একটা ডেজিগনেটেড প্লেস বিজ্ঞাপনও দেওয়া হয় এবং সেই হিসেবেই কিন্তু অবজারভার কথা বলেছিলেন। সেক্ষেত্রে কোনো বেআইনি কাজ হয়নি। অবজারভার যেভাবে রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে দেখা করতে পারেন, একেবারে আমি বলছি চয়নদা, তার মানে যদি সিপিএম এর প্রার্থী গিয়ে অবজারভারের সঙ্গে দেখা করতেন কোনো অসুবিধা ছিল না, তৃণমূল প্রার্থী কৃষারুদার প্রার্থী থাকলে কোনো অসুবিধা ছিল না, এইটা হচ্ছে কমিশনের বক্তব্য, কোনো অন্যায় করেননি অবজারভার। দেখুন, এইসব আলোচনা চলছে আর আমার তো আরও বেশি করে প্রতিবাদী হওয়ার কথা। আমি প্রতিবাদী হচ্ছি না, কারণ নূর আজম আমাদের কমরেড খুন হয়েছেন ইসলামপুরে, উত্তর দিনাজপুরে। ইলেকশন কমিশন কি ব্যবস্থা নিয়েছে আমরা এখনও জানি না। কতটা কি ব্যবস্থা হয়েছে, সিসিটিভি, ওই যে এআই নিয়ন্ত্রিত সিসিটিভি তো ভোট কেন্দ্র যখন ভোট নেওয়া হবে তখন, কিন্তু তার আগে গতকাল পানিঘাটিতে একজন মুখবধির তরুণকে গরম জল ঢেলে খুন করা হয়েছে। সেসব যদি পলিটিক্স রাজনীতি বাইরে থাকে বা ভালো কথা, কিন্তু আমার খুব স্পষ্টভাবে হচ্ছে যে এই খুন খারাপিগুলো হচ্ছে কি করে, কেন হচ্ছে, এবং নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে সমাজ বিরোধী তুলে নেওয়ার কথা। সলিলদা তো সেসব আমাদের বহু পরিচিত পুলিশ কর্তা। ভোটের আগে কড়া অবজারভেশন থাকবার কথা ছিল। নির্বাচন কমিশন নাকি আইনের নিয়ন্ত্রণ নিয়েছে, অনেক বড় বড় কথাবার্তা তো শুনছি। আমার নূরে আজম খুন হলো কেন? দ্রুত সলিল ভট্টাচার্য, এখনো পর্যন্ত কমিশনের ভূমিকা, অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওভারঅল কি মনে হচ্ছে সলিলদা? অবজারভার তো আলিপুর থেকে ওনার কনস্টিটিউশনটা উনি মেনটেন করতে পারবেন না। উনি তো ওনার প্লেস অফ কনস্টিটিউশনেই থাকবেন। ওনার যে কেন্দ্রটা, দেখো 294টা জেনারেল অবজারভার এসছেন, পুলিশ অবজারভার অ্যাজ মেনি অ্যাজ 100 পুলিশ অবজারভার এসছে। তো সে তো তার কেন্দ্রের কাছাকাছি থাকবে। আলিপুর থেকে 40 কিলোমিটার দূরে যদি ওনার কেন্দ্র হয়, সেখান থেকে উনি কন্ট্রোল করবেন কি করে? ওনাকে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সাগরিকা হোটেলে, আমি দেখেছি। আমাদেরও যখন ডিউটি পড়েছে, আমাদের সাগরের মেলাতে ডিউটি, ইলেকশনের সময় ডিউটি আমাদের পড়েছে। আমি এসডিপিও ডায়মন্ডের চার্জে ছিলাম এবং আমি তখন ওই হোটেলে ছিলাম। ওটা সরকারি, ওইখানে যেরকমভাবে পেমেন্ট হয় সেরকমভাবেই পেমেন্ট হয়েছে। বেশ দ্রুত তার সঙ্গে যে কেউ দেখা করতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী, উনি তো জেনারেল অবজারভার বা পুলিশ অবজারভার হতেই পারে। প্রতিক্রিয়া না, দেখো, আমি একটাই বলবো যে সেটা হলো যে কয়েকটা উদ্যোগ অবশ্যই ইতিবাচক হয়েছে। যেমন পোস্টাল ব্যালটের যে ভোটকর্মীরা ভোট নেওয়া নিয়ে সমস্যা চলছিল, 4 দিন ধরে লাগাতার বলার পরে কিছুটা সুরাহা হয়েছে। কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট হলো যে ভোটিং ডেতে কি ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়। এবং আজকে রাত্রে খুব ইম্পর্টেন্ট, আজকের রাত্রিটা আমাদের কাছে পশ্চিমবাংলায় কাল রাত, কারণ আজকের রাত্রেতে কিন্তু প্রচুর পরিমাণে মানি ট্রানজ্যাকশন যেমন হয়, মানি পাওয়ারের, আবার মাসুল পাওয়ার দিয়ে ভয় দেখানো, সন্ত্রস্ত করা, এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া বা বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, বোমাবাজি করা, এগুলো রাতের বেলার ঘটনা। ফলে আমি এখনই ক্লিন চিট দিতে রাজি নই। আমি আজকে রাত্রি কি ঘটনা ঘটছে, আগামীকাল সকালবেলা বিভিন্ন রাজনৈতিক দলে এজেন্টরা বুথে বসতে পারছে কিনা, এবং দিনের শেষে নির্ভয়ে সমস্ত ভোটার ভোট দিতে পারছেন কিনা, তারপরে ইলেকশন কমিশনকে ক্লিন চিট দেবো বা রাজনৈতিক দলগুলোকে ক্লিন চিট দেবো। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চ্যালেঞ্জ যে আমাদের যে দুর্নাম, সেই দুর্নামটাকে ঘোচানোর একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কমিশন এই প্রতিশ্রুতি দিয়েছে অন্যরকম ভোট হবে, অবাধ শান্তিপূর্ণ ভোট হবে, প্রতিশ্রুতি তো দিচ্ছে, বাস্তবে তার প্রতিফলন কতটা হচ্ছে সেটা রাত পোহালেই পুরোটা স্পষ্ট হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।